নেভার লেটস গো, কখনো যেও না, আজকের মুভির নাম। মুভির শুরুতে ঘন জঙ্গলের মধ্যে আমরা একটি বাড়ি দেখতে পাই। এই বাড়িটি জনবসতি থেকে বহু দূরে অবস্থিত। এই বাড়িতে মা এবং তার দুই ছেলে বসবাস করে। মায়ের নাম হলো মোম্মা আর তার দুই ছেলের একজনের নাম হলো নোলান, আরেকজনের নাম হলো স্যামুয়েল। এখন কথা হলো, এরা জনবসতি থেকে এত দূরে কেন, আর কেনই বা এখানে বসবাস করছে? আসলে এদের পরিবারে একটি শয়তানি শক্তি ভর করেছিল, যার কারণে তাদের পরিবারে এই তিনজন ছাড়া সবাই মারা গিয়েছে। তো মোম্মা তার ছেলেদেরকে বলে, আমরা বেঁচে আছি শুধু এই বাড়িটার জন্য, কারণ এই বাড়িটি আমার শ্বশুর মশাই মারা যাবার আগে এই বাড়ির চারিপাশে মন্ত্র সিদ্ধ করে রেখেছিল। এখন কথা হলো, এরা তো বহু বছর ধরে এখানে বন্দি অবস্থায় রয়েছে, তাহলে খাবার পায় কিভাবে? মোম্মা তার ছেলেদেরকে বলে, যতক্ষণ আমরা এই বাড়ির মধ্যে থাকব ততক্ষণ কোনো শক্তি আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমরা যখন শিকারে বের হবে তখন খুব খেয়াল করে রাখবে যেন কোনোভাবে এই বাড়ির সাথে লাগানো দড়িগুলো ছিঁড়ে না যায়। মানে যতক্ষণ এই দড়িগুলো বাড়ি এবং তাদের সাথে বাঁধা থাকবে ততক্ষণ শয়তান তাদেরকে কিছু করতে পারবে না। এখানে মোম্মা তার ছেলেদের জন্য কিছু রুলস রেখেছিল, যে কিভাবে বাইরে যেতে হবে, কিভাবে শিকার করতে হবে এবং কি করলে শয়তানি শক্তি তাদের কোনো ক্ষতি করবে না। সব কিছু আগে থেকেই মোম্মা তার ছেলেদেরকে বলে রেখেছিল। আর প্রতিদিন সন্ধ্যার সময় এই নিয়মগুলো মোম্মা তার ছেলেদের থেকে একবার করে শুনে নেয়, যে তারা কোনো কিছু ভুলে গিয়েছে কিনা। এখানে মোম্মার থেকে আমরা কিছু জিনিস জানতে পারি, যে তাদের বাড়ির আশেপাশে সব সময় সেই শয়তান ঘোরাফেরা করে, আর এই শয়তান যে কারোর রূপ ধরতে পারে। শুধু তাই নয়, সেই শয়তানকে যদি কেউ কোনোভাবে স্পর্শ করে তাহলে সেও ইভিল বা শয়তান হয়ে যায়। মোম্মা তার ছেলেদেরকে বলে, তোমাদের বাবাও শয়তানকে স্পর্শ করেছিল আর সেও শয়তান হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে আমি তাকে মেরে ফেলেছি। একদিন রাতে তারা ঘুমিয়েছিল। গভীর রাতে মোম্মা বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে বাইরে আসে। তখন দেখা যায় সেই শয়তান তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর এটাই কারণ সেই শয়তান এই বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না, আর এই বাড়ির সাথে যারা দড়ি দিয়ে বাঁধা থাকবে তাদেরও কিছু করতে পারবে না। তারা তিনজন শিকার করতে যায় তাদের সাথে দড়ি বেঁধে, যে দড়িটি তাদের বাড়ির সাথেও বাঁধা থাকে। তারা পোকামাকড়, পশু পাখি, সাপ যা পায় তা শিকার করে তাদের পেট চালায়। নোলান আর স্যামুয়েল কখনো তারা শয়তানকে দেখেনি, তারা তার মায়ের কথাতে বিশ্বাস রাখে। তবে নোলান তার একটু এই বিষয়ে সন্দেহ হয়, তার মনে হয় এই জঙ্গলের বাইরে সবকিছুই ঠিকঠাক, এটা হয়তো তার মায়ের ভুল। নোলান তার মাকে এই বিষয়ে বললে মোম্মা বলে, দেখো এই সন্দেহ সেই শয়তান তোমাদের মধ্যে ঢুকাচ্ছে, যাতে করে সে আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। মোম্মা বলে, জানি না এই জঙ্গলের বাইরে কি আছে, তবে বহু বছর ধরে আমরা এখানে আছি, এতদিনে হয়তো পৃথিবীর সকল মানুষকে শয়তান মেরে ফেলেছে। মোম্মা নোলানকে বোঝানোর পরেও তার এই বিষয়ে সন্দেহ থেকে যায়। পরের দিন স্যামুয়েল জঙ্গলে শিকার ধরার জন্য বের হয়। স্যামুয়েল সে একটি পাখির বাসায় কিছু ডিম দেখতে পায়, তাই সে ওগুলো নেওয়ার চেষ্টা করে, গাছের উপরে ওঠে, কিন্তু সমস্যা হলো সেই ডিম নিচে পড়ে যায়। এদিকে নোলানও চলে আসে। নোলান বলে, দড়িটা খুলে ফেল, এইসব শয়তান টয়তান বলে কিছু হয় না, কিন্তু স্যামুয়েল তার মায়ের ওপর খুব ভরসা রাখে, সে খুলতে চায় না। তখন নোলান রেগে গিয়ে তার দড়ির ওপর পা দেয়, এতে স্যামুয়েল পা ফসকে নিচে পড়ে যায়। স্যামুয়েলের পা একটি ডালে আটকে যায়, আর তার দড়িটিও তার থেকে খুলে যায়। আসলে নোলান দেখতে চায় শয়তান বলে কিছু আদৌ আছে কিনা, কিন্তু যখন নোলান তার ভাইকে উঠাতে যাবে তখন দেখা যায় তার দড়িও তার ভাই পর্যন্ত পৌঁছাচ্ছে না। এদিকে সেই শয়তান স্যামুয়েলকে মারতে এগিয়ে আসছিল। তখন নোলান একটি শীষ দিয়ে তার মাকে ডাকে, তার মা দৌড়ে আসে, কিন্তু তার দড়িও ওই পর্যন্ত পৌঁছায় না। তখন মোম্মা তার নিজের দড়ি কেটে দিয়ে তার ছেলেকে বাঁচাতে যায়, কিন্তু ভাগ্যক্রমে সেই শয়তান তাদের কাছে আসার আগেই মোম্মা তার দুই ছেলেকে দড়ির সাথে বেঁধে ফেলে আর বাঁচাতে সক্ষম হয়। এখানে মোম্মা ছাড়া বাচ্চা দুটো শয়তানকে দেখতে পায় না। তো মোম্মা তার ছেলেদেরকে বাড়ির মধ্যে নিয়ে এসে খুব বকা দিতে থাকে, কারণ তারা রুলস অমান্য করেছে, আর এই কারণে সে তাদেরকে শাস্তিও দেয়। কিন্তু দড়ি খুলে যাওয়ার পরেও যেহেতু স্যামুয়েলের কিছু হয়নি, তাই নোলানের আরও বিশ্বাস বেড়ে যায় যে জঙ্গলের বাইরে সবকিছুই ঠিকঠাক আছে, তার মা শুধু শুধু তাদেরকে এখানে বন্দি বানিয়ে রেখেছে। কিন্তু স্যামুয়েল সে তার মায়ের কথাতেই অটল থাকে, সে বলে, মা যেটা বলেছে সেটাই ঠিক, তোর ধারণা সঠিক নয়। এদিকে মোম্মা তার বাড়ির মধ্যেই কিছু গাছ রোপণ করছিল,
তখন নোলান তার মায়ের ঘাড়ে একটি সাপের ট্যাটু দেখতে পায়। তার মা বলে শয়তান আমার কাছে প্রায় সময় সাপের রূপ নিয়েই আসে, আর তাকে বিভ্রান্ত করার জন্যই ওখানে আমি এই ট্যাটুটি এঁকেছি। নোলান বলে মা, আমাদের একবার এখান থেকে বাইরে দেখা উচিত, হতেও তো পারে আমরা শুধু শুধু কষ্ট করছি, বাইরে সব কিছু ঠিকঠাক। তার মা বলে তোমার সৌভাগ্য যে তুমি এখনো বেঁচে আছো। এভাবে আরো বেশ কয়েক মাস কেটে যায়। দেখা যায় তাদের খাবারেও এখন বেশ সংকট দেখা দিচ্ছে, বলতে গেলে খাবার নেই। নোলান তার ভাই স্যামুয়েলকে বলে আমাদের এবার সত্যি সত্যি এখান থেকে যাওয়া উচিত, নয়তো আমরা খাবারের অভাবে মারা যাব। নোলান বলে আমি বুঝে গেছি আমাদের মায়ের এইটা একটা ভুল ধারণা। এইসব কথা মোম্মা বাইরে থেকে শুনতে পাচ্ছিল। পরের দিন সকালে তার মা তাদেরকে তাদের একটি ছোটবেলার ছবি দেখায় এবং সেই সাথে সাথে আবারও তারা একটি ছবি তুলে নেয়। মোম্মা বলে আমাদের বাসাতে এখন কোনো খাবার নেই, কিন্তু এখন আমাদের বাড়ির কুকুরটি অবশিষ্ট রয়েছে, ওইটাকে মেরে ফেললে আমরা আপাতত 1 মাসের খাবার পাবো। কিন্তু নোলান তার কুকুরটিকে খুব ভালোবাসতো, তাই সে এটা করতে তার মাকে নিষেধ করে। কিন্তু তার মা বলে নোলান, সত্যি সত্যি শয়তান তোমার উপর ভর করেছে, আর সেই তোমাকে আমাদের থেকে বিশ্বাস উঠিয়ে নিচ্ছে, যাতে করে আমাদের সবাইকে মেরে সে শান্ত হতে পারে। তো কথা মতো মোম্মা কুকুরটিকে নিয়ে একটি ঘরের মধ্যে যায় তাকে মেরে ফেলার জন্য। তখন নোলান বাইরে থেকে সেই ঘরটি বন্ধ করে দেয় আর বলে মা, আমি তোমাকে এই কাজটি করতে দিতে পারি না, আর আমি বিশ্বাস করি না এই জঙ্গলের বাইরে কিছু নেই। এই বলে নোলান তার মায়ের দড়িটি কেটে দেয়। তখনই সেই শয়তান মোম্মার দিকে এগিয়ে আসে আর তাকে মারতে যায়। তখন মোম্মা একটি কাজ দিয়ে সে নিজেই নিজের গলা কেটে ফেলে। আসলে সেই শয়তানের হাতে মরে গিয়ে নিজেও শয়তান হতে চায় না। আর তখন নোলান বুঝে যায় সে অনেক বড় ভুল করে ফেলেছে, আসলে শয়তান বলে কিছু আছে। তখন স্যামুয়েল এসে মায়ের এই অবস্থা দেখে কান্নাকাটি করতে থাকে আর নোলানকে মারতে থাকে। তো কি আর করার, রাতে স্যামুয়েলের শরীর খুব খারাপ হয়ে যায়। মায়ের চিন্তাতে তার জ্বর পর্যন্ত চলে এসেছে। তখন নোলান তার সেবা করে আর খাবারের খোঁজে নোলান একাই জঙ্গলে বেরিয়ে পড়ে। নোলান যেতে যেতে অনেকটা দূরে রাস্তার ধারে চলে আসে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু অনেকক্ষণ যাবৎ সে কাউকে সেখানে দেখতে পায় না, তাই আবারও বাড়ির দিকে চলে আসতে থাকে। কিন্তু যখন সে বাড়িতে ঢুকতে যাবে তখন দেখা যায় সেখানে একজন লোক আসে। সে বলে আমি তোমাকে ফলো করতে করতে এখানে এসেছি, আমি রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিলাম, তুমি সাহায্যের জন্য চিৎকার করছিলে। নোলান মনে মনে ভাবতে থাকে এই হয়তো ইভিল, সে মানুষের রূপ নিয়ে এখানে এসেছে। তখন স্যামুয়েল বাইরে এসে তাকে তীর নিক্ষেপ করতে চায়, কিন্তু লোকটি বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে মেরো না, আমি তোমাদেরকে সাহায্য করতে এখানে এসেছিলাম। কিন্তু স্যামুয়েল তাকে মেরে দেয় আর খোঁড়াতে খোঁড়াতে জঙ্গলের মধ্যে চলে যায়। নোলান তখন লোকটির পিছু করতে থাকে আর দেখা যায় লোকটি সাহায্যের জন্য কাউকে ফোন করতে চেয়েছিল, কিন্তু তার আগেই সে মারা যায়। নোলান তখন তার কাছে থাকা ব্যাগটি নিয়ে আসে যার মধ্যে অনেক খাবার ছিল। তারা বুঝতে পারে লোকটি কোনো ইভিল ছিল না, আমরা ভুল ভেবে তাকে মেরে দিয়েছি। কিন্তু খাবার পেয়ে তারা 2 ভাই পেট ভরে খায়। স্যামুয়েল তার ব্যাগের মধ্যে লোকটি আর তার মেয়ের একটি ফটো খুঁজে পায়। রাতে একটি মেয়ে এই ঘরের কাছে আসে আর বলতে থাকে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার বাবা এদিকেই এসেছিল। তখন স্যামুয়েল বলে আমি তোমার বাবাকে ভুল করে মেরে দিয়েছি, আমি মনে করেছি সে হয়তো ইভিল। এই কথা শুনে মেয়েটি দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। স্যামুয়েল ভাবে মেয়েটি তো ওই লোকটির ছেলে, তাই তাকে সাহায্য করার জন্য সেও জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। মেয়েটিও দৌড়াতে থাকে। কিছুক্ষণ যাবার পর স্যামুয়েলের দড়ি শেষ হয়ে যায়। তখন মেয়েটিকে সাহায্য করার জন্য সে তার দড়িটি পর্যন্ত খুলে ফেলে। এরপর জঙ্গলের বেশ গভীরে চলে যায়, কিন্তু স্যামুয়েল আর মেয়েটিকে দেখতে পায় না। এদিকে সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। স্যামুয়েল দেখে গাছে কয়েকটি হাতওয়ালা কিছু ওপরে উঠছে। স্যামুয়েল বুঝে যায় সে বড় ভুল করে ফেলেছে, সে তার দড়িটিও খুলে ফেলেছে। এতক্ষণ সে ওই মেয়েটির পেছনে দৌড়াতে দৌড়াতে সে তার মায়ের বলা রুলসগুলোই ভুলে গিয়েছিল। তখনই সেই মেয়েটি স্যামুয়েলকে শুয়ে দেয়, আর তারও বড় জিহ্বা রয়েছে। আর তখন স্যামুয়েল পুরোপুরি শয়তানের দখলে চলে যায়। এদিকে নোলান ঘুমিয়েছিল। হঠাৎ তার ভাইকে না দেখে সে জঙ্গলে তাকে খুঁজতে বের হয়। দেখা যায় তার টর্চটি নিচে পড়ে রয়েছে। সে জঙ্গলে তার ভাইকে খুঁজতে থাকে, কিন্তু সে তার ভাইকে খুঁজে পায় না। এরপর আবার ঘরে চলে আসে। দেখা যায় স্যামুয়েল এক পাশে বসে আছে। তখন নোলান তার কাছে গেলেই সে অদ্ভুত আচরণ করতে থাকে আর তাকে মারার চেষ্টা করে, মানে হলো সেও এখন শয়তান হয়ে গিয়েছে। নোলান তখন একটি রুমের মধ্যে চলে যায় আর দরজা আটকে ফেলে। স্যামুয়েল তখন পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় আর সে বাইরে গিয়ে বসে পড়ে।
এদিকে নোলান ভেতরে আটকে পড়ে, সে বাইরেও যেতে পারবে না, কারণ বাইরে গেলে তার ভাই তাকে মেরে ফেলবে। আর এদিকে ধোঁয়ার কারণে তার দম বন্ধ হয়ে আসছিল। তখন নোলান দেখে তার মৃত মা জীবিত হয়ে উঠেছে আর তাকে তার কাছে ডাকতে থাকে। নোলান বুঝে যায় এটা তার মা না, এটা হলো শয়তান। নোলান তখন তার বাড়ির নিচে একটি গ্রাউন্ড আছে, ওখানে মন্ত্র সিদ্ধ করা ছিল। সে ওই শয়তানকে নিয়ে নিচে পড়ে যায় আর মন্ত্রের প্রভাবে সেই শয়তানের আসল রূপ বের হয়ে আসে। সে সাপের মতো হয়ে যায় আর নিমিষেই সেই শয়তান ধ্বংস হয়ে যায়। এরপর সিন কাট হয়ে আমরা ফায়ার সার্ভিসের টিম দেখতে পাই। তারা আগুন নিভাতে এসেছিল, কারণ ওই লোকটি 911-এ ফোন করেছিল, তাই এরা খবর পেয়ে এখানে এসেছে। এরপর দেখা যায় নোলানকে তারা উদ্ধার করে হেলিকপ্টারে নিয়ে যাচ্ছে। সেখানে তার ভাইও ছিল। মানে হলো ওই শয়তান ধ্বংস হবার পর স্যামুয়েলের ওপর থেকেও সেই শয়তানি শক্তি নাই হয়ে গিয়েছে। আর নোলানের কথা একদম ঠিক, জঙ্গলের বাইরে সব কিছুই ঠিকঠাক ছিল, মানুষও ছিল। আসলে সেই শয়তান শুধু এই পরিবারের ওপরেই ভর করেছিল। তাদের মা বাইরে যেতে চাইতো না, কারণ যদি তারা এই ঘনবসতিতে আসতো তাহলে সেই শয়তান সবাইকে মেরে ফেলতো। আর এই সিন দেখে এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের কোনো হরর মুভি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।